কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী আজ 25শে বৈশাখ। টেগোর লজে আমরা উপস্থিত রয়েছি। এই টেগোর লজে, কুষ্টিয়ার টেগোর লজে কবিগুরু বিশ্রাম নিতেন, আসতেন এবং এটি তার ব্যবসায়িক কার্যালয় ছিল। টেগোর লজ কুষ্টিয়াতে প্রতি বছরই এই সকালে আমরা অনুষ্ঠান করি এবং শিলাইদহে তো অনুষ্ঠান হয়। তো এই যে কবিগুরুর প্রতি মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, তার থেকেই আমরা এগুলো করে থাকি। কবিগুরুর এই যে দর্শন আমাদেরকে অনুপ্রাণিত করে, তার দর্শনকে আমরা মানুষের মধ্যে সঞ্চারিত করতে চাই। মানুষের মধ্যে কবিগুরুর দর্শনকে সঞ্চারিত করলে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে যখনই প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে তখন সামাজিক অনাচার কমে যাবে এবং সমাজ একটি সুন্দর পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে এটি সহায়ক হবে। আমরা এই প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছি। আজকে 25শে বৈশাখে এই হোক আমাদের প্রত্যাশা। বিশ্বকবি জন্মদিবসকে কেন্দ্র করে যে আয়োজনটি আপনারা আজকে দেখছেন, এটি কিন্তু আগে ছিল না। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এবং কুষ্টিয়া পৌরসভার আয়োজনে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার পর থেকে এখন সারা পৃথিবীব্যাপী মানুষ জানে যে কুষ্টিয়া শহরে রবীন্দ্রনাথের একটি বাড়ি আছে, তার নাম কুষ্টিয়া কুটিবাড়ি এবং টেগোর লজ। এই টেগোর লজে এখন প্রতি বছরই 25শে বৈশাখকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রতিদিন সকালে অনুষ্ঠিত হয় এবং খুব উৎসাহ উদ্দীপনার সাথে এই আয়োজনটি আমরা এই আয়োজনটি সম্পাদন করি। আমরা খুব উৎসব মুখর পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করছি এবং প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। আমাদের কুষ্টিয়াবাসীর গর্ব যে আমরা টেগোর লজকে পেয়েছি, শিলাইদহকে পেয়েছি এবং টেগোর লজে যে সকালের যে অনুষ্ঠানটা হয় এটা বাংলাদেশে আর কোথাও হয় কিনা আমার জানা নেই। এটা একটু ব্যতিক্রমী অনুষ্ঠান, ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে আমরা অংশগ্রহণ করছি। আমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একজন সদস্য। টেগোর লজকে পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বসে গান গাওয়ার যে অনুভূতি, সেটা এক কথায় অসাধারণ। এই জায়গাটা প্রতি বছর অনুষ্ঠান হয় সেটা আমি জানি, কিন্তু কখনো আসা হয়েছিল না। এই প্রথম আমার আসা। তারপরেও আবার সকালবেলা আমি হাঁটতে বের হই, হাঁটতে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। তো হাঁটতে এসে অংশগ্রহণ করে বেশ ভালোই লাগছে। মানে অনুষ্ঠানটা এত সুন্দর হয়, মানে গল্প শুনছিলাম, আগে কখনো দেখিনি, এটা বাস্তবে হচ্ছে উপভোগ করতেছে। সকালটা সত্যি শুরু দিয়ে মানে অনেক ভালো লাগছে।